আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানান। কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা রুমিন ফারহানা। গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনের চিঠির প্রেক্ষিতে এবার উল্টো রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রার্থী। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা দেখে নেওয়ার হুমকি, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়, শোকজের জবাবে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সাবেক বিএনপি নেত্রী। কোনোভাবেই থামানো যাচ্ছে না রুমিন ফারহানাকে। এবার নির্বাচনকে ঘিরে বিএনপি ও ইউনূসের নানান ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। জানালেন এভাবে নির্বাচন করা যায় না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ধন্যবাদ জানাই, আমি রুমিন ফারহানাকে ধন্যবাদ জানাই। রুমিন ফারহানার কোনো অপরাধ নাই। ওই জনসভায় ম্যাজিস্ট্রেটের যাওয়া, এই কাজটা কিন্তু ম্যাজিস্ট্রেটের ভুল। এই কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উত্তেজিত হয়েছে না, রুমিন ফারহানা উত্তেজিত হয়েছে না। আমি ওদেরকে ধন্যবাদ। রিক্সা চালক সহ এই দেশের সাধারণ মানুষ এখন রুমিন ফারহানার পক্ষ হয়ে কথা বলতেছে। কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন বিএনপির কোন নেতাই আওয়ামী লীগের বিরোধিতা করতে পারে নাই, একমাত্র রুমিন ফারহানাই এই আওয়ামী লীগের বিরোধিতা করেছে এবং আওয়ামী লীগের অন্যায় অপকর্ম যত কিছু হোক না কেন সবকিছুর বিরুদ্ধে এই রুমিন ফারহানা রুখে খাড়িয়েছিল। কিন্তু এখন নির্বাচনের সময় রুমিন ফারহানাকে মনোনয়ন তো দেওয়া হয়নি, বরঞ্চ বিএনপি দল থেকে রুমিন ফারহানাকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে রুমিন ফারহানা কিন্তু থেমে থাকেনি, যে নিজ এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়েছে। নির্বাচনে দাঁড়ানোর পরে এই বিএনপি কিছু নেতা কর্মীরা একের পর এক ষড়যন্ত্র করে যাইতেছে রুমিন ফারহানা যাতে কোনোমতেই যাতে নির্বাচন না করতে পারে সেজন্য ভয়ঙ্কর পরিকল্পনা করে যাচ্ছে এবং একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ, শিরোনামের মাধ্যমে দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, চলুন দেখে আসি রুমিন ফারহানা যাতে নির্বাচনে কিছুতেই না করতে পারে বিএনপির বেশ কিছু নেতাকর্মী একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি রিক্সা চালক সহ এই দেশের সাধারণ জনগণ রুমিন ফারহানার পক্ষ নিয়ে কি কি কথা বলতেছে, সেটা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার। রুমিন ফারহানা গ্রেপ্তার কি তবে সময়ের ব্যাপার? ব্রাহ্মণবাড়িয়ার সরাই লাশুগঞ্জের আকাশ বাতাস এখন এক থমথমে উত্তেজনায় কামছে। প্রশাসন বনাম রুমিন ফারহানা লড়াইটা কি তবে এখন ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে? একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল উঁচিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন? 5ই আগস্টের সেই রক্তঝরা বিপ্লবের কথা মনে করিয়ে দিয়ে তিনি যখন প্রশাসনকে হুঁশিয়ারি দেন, তখন প্রশ্ন জাগে, রুমিন কি তবে নতুন কোনো গণ অভ্যুত্থানের সলতে পাকাচ্ছেন? কেন তিনি নিজ দল বিএনপির বিরুদ্ধেও এখন খড়গহস্ত? কি সেই গোপন তথ্য যা ফাঁস করে দিলে বিএনপির বড় বড় নেতাদের চেয়ার নড়ে উঠবে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব রুমিন ফারহানার এই রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রতিটি ইঞ্চি। কেন তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে প্রশাসনের এত তৎপরতা? ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ পর্দার আড়ালের অনেক নোংরা সত্য সামনে আসতে চলেছে। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচনী ময়দান এখন যেন এক কুরুক্ষেত্র। স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নামার পর থেকেই রুমিন ফারহানাকে প্রতি পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে। সরাইলের ইসলামাবাদ গ্রামে এক জনসভাকে কেন্দ্র করে যে নাটকীয়তার সৃষ্টি হয়েছে তা দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। প্রশাসন যখন নিষেধাজ্ঞার অজুহাতে প্যান্ডেল ভেঙে দেবার চেষ্টা করে, ঠিক তখনই রুদ্রমূর্তি ধারণ করেন রুমিন। ম্যাজিস্ট্রেটের সাথে তপ্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও এখন নেট দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। রুমিনের সেই আক্রমণাত্মক ভঙ্গি এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অভিযোগ উঠেছে তিনি কর্তব্যরত কর্মকর্তাদের কাজে বাধা দিয়েছেন এবং হুমকি দিয়েছেন। কিন্তু রুমিনের পাল্টা যুক্তি, প্রশাসন যখন মেরুদণ্ডহীন হয়ে এক পক্ষের দালালি করে তখন প্রতিবাদ করা ছাড়া উপায় থাকে না। এই ঘটনার জেরে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রশ্ন হচ্ছে, এই আইনি লড়াই কি তাকে কারাগারের দিকে নিয়ে যাচ্ছে নাকি মাঠের লড়াইয়ে আরও শক্তিশালী করছে? রুমিন ফারহানা তার বক্তৃতায় এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা প্রশাসনের অন্দরে কাঁপন ধরিয়ে দিয়েছে। তিনি পুলিশ ও জেলা কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেছেন, 5ই আগস্টের কথা ভুলে যাবেন না। সেদিন যেভাবে পতন হয়েছিল, জনগণের সাথে বেইমানি করলে আবারও একই পরিণতি হবে। এই বক্তব্যের গভীরতা অনেক। রুমিন কি ইঙ্গিত দিচ্ছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীর হয়ে কাজ করছে? তিনি স্পষ্টভাবে বলেছেন, কাউকে ডান চোখ আর কাউকে বাম চোখে দেখা বন্ধ করতে হবে। তার মতে, যদি আবারও রাতের অন্ধকারে ভোট চুরি করার চেষ্টা হয়, তাহলে সরাইল ও আশুগঞ্জের মানুষ রাজপথে নেমে আসবে এবং 5ই আগস্টের মতো আরও একটি গণ অভ্যুত্থান ঘটাবে। এই হুঁশিয়ারি কি কেবলই নির্বাচনী স্ট্যান্ড নাকি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিনের এই হুঙ্কার প্রশাসনের জন্য একটি বড় সতর্কবার্তা। সবচেয়ে বড় বোমাটি ফেটেছে যখন রুমিন ফারহানা তার সাবেক দল বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছর রাজপথে যে মানুষটি বিএনপির হয়ে একাই লড়াই করেছেন, আজ তাকেই কেন দলের বাইরে থাকতে হচ্ছে? রুমিন আক্ষেপ করে জানিয়েছেন, বিএনপি তাকে নানাভাবে প্রলোভন এবং অফার দেবার চেষ্টা করছে যেন তিনি নির্বাচনী ময়দান ছেড়ে দেন, কিন্তু তিনি সেই গোপন অফার প্রত্যাখ্যান করেছেন। রুমিন ইঙ্গিত দিয়েছেন যে দলের ভিতর একটি চক্র তাকে থামিয়ে দেবার জন্য প্রশাসনের সাথে আঁতাত করছে। তিনি ক্ষোভের সাথে বলেছেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না, জনগণই আমার দল। বিএনপির জোটের প্রার্থীর কথা উল্লেখ করে তিনি বলেন, সেই প্রার্থী মাঠেই নেই, অথচ তাকে জেতানোর জন্য পর্দার আড়ালে ষড়যন্ত্র চলছে। রুমিনের এই বিদ্রোহ কি তবে উত্তরবঙ্গে বিএনপির সাজানো বাগান তছনছ করে দেবে? দলীয় হাইকমান্ডের সাথে তার এই দূরত্ব এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রুমিনের কণ্ঠে ঝরে পড়ছে গভীর আশঙ্কা। তার কাছে তথ্য আছে যে কিছু অসাধু কর্মকর্তা নির্দিষ্ট প্রার্থীর পক্ষে সিল মারার প্রস্তুতি নিচ্ছেন। রুমিন সরাসরি মিডিয়া কর্মী এবং সাধারণ ভোটারদের উদ্দেশ্য বলেছেন, প্রতিটি ভোট কেন্দ্র এখন দুর্গ, প্রতিটি ভোটার এখন অতন্ত্র প্রহরী। তিনি ডাক দিয়েছেন, ভোট দেবার পর কেউ কেন্দ্র ছাড়বেন না, ফলাফল না নিয়ে বাড়ি ফেরা যাবে না। তার এই সরাসরি অবস্থান প্রমাণ করে যে বর্তমান নির্বাচন ব্যবস্থার উপর তার বিন্দুমাত্র আস্থা। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য। আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।